কেমন ছিলেন আমার নবী? তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ। তিনি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো। অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। লক্ষ মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝেও এই মাঝারি আকৃতির মানুষটি যখন দাঁড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। সবার উপরে তার মাথা মোবারক দেখা যায়। সবাইকে পেছনে ফেলে, সবাইকে নিচে ফেলে তার মাথা মোবারক সবার উপরে দেখা যায়। তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো। তৈল দিয়ে কখনো বা চুলগুলো যখন আঁচড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকতেন। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। ঠোঁটের উপরেই ছিল তার চিকন সরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, গোলাপি রঙের ঠোঁটগুলো যখন একটু ক্যাপে উঠত আর ফাঁক হয়ে যেত মৃদু, আর মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। এ ছিল তার সৌন্দর্যের আধার। তিনি কখনো বা যদি হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপ্রান্তর দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, মানুষগুলো তার পেছনে পেছনে হাঁটত। 1 মাস পরে কোনো এক সাহাবা যখন ওই পথে আবার আসতেন, ওই পথের ওই জনপদের মানুষগুলোর কাছে জানতে চাইতেন, এ পথ কি মারিয়েছেন আমার নবী? কখনো কি এ পথে হেঁটে গেছেন আমার নবীজি? অবাক বিশ্বে ওরা জানতে চাইতো, তুমি কেমন করে বুঝলে? তিনি তো 1 মাস আগে এই পথে হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আজও যেন এই পথে আমার নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এ নবী যখন প্রচণ্ড রোদের মাঝে খরতাপে ঘেমে যেতেন, কপালে যখন মুক্তার দানার মতো ঘামগুলো জমে যেত, আস্তে করে তিনি তার বিবিদের ঘরে, আমাদের মায়েদের ঘরে যখন যেতেন, মায়েরা তাকিয়ে দেখতেন কপালের মাঝে মুক্তোর দানার মতো ঘাম জমে আছে, যেন সোনার মাঝে সোহাগা। মায়েরা বলতেন, চুপটি করে আপনি একটু বসবেন দয়া করে। নবীজি বসতেন। মায়েরা ছোট্ট শিশি খুঁজে বের করে নিয়ে আসতেন। অতি যত্নে, পরম আদরে তার কপালের মুক্তার দানার মতো ঘামগুলো তারা শিশির ভিতরে ঢুকিয়ে তারা মুখটা বন্ধ করে রেখে দিতেন। কখনো বা যখন ঈদ আসতো, কখনো বা যখন কোনো আনন্দ ঘন পরিবেশ হতো, তারা সেই লোকানো ঘাম বের করে আতর হিসেবে ব্যবহার করতেন। মানুষ চমকে উঠতেন, এত দামি পারফিউম পেলে কোথায়? মায়েরা বলতেন, আমার প্রাণের স্বামীর জমানো ঘাম। এ ছিলেন আমার নবীজি। আমার নবী যখন হেঁটে যেতেন মরু প্রান্তরে, অবাক বিস্ময়ে মানুষ চিন্তা করত, ভাবত কেমন করে তিনি হেঁটে যান এবড়ো থেবড়ো পাথরের উপরে। উনি কি ব্যথা পান না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে ছুটে যেতেন সাহাবারা। নবীর কদমের নিচে পড়া পাথরগুলো তারা হাতে নিয়ে দেখতেন, নবীর কদমের সম্মানে মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। তিনি যখন হাঁটতেন মরুপ্রান্তরে, মাথার উপরে যখন সূর্য দাঁড়িয়ে থাকত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূর্যের আলোর নিচে দিয়ে যখন হাঁটতেন, মানুষগুলো হাঁটতে যখন ভয় পেত, মনে হতো সেই তপ্ত মরু বালুর মাঝে ধান দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। তার মাঝেও নবী যখন হেঁটে যেতেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন কেমন করে তিনি হাঁটেন, কেমন করে তিনি পথ মারিয়ে যান, কেমন করে তিনি এমন করে এই সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যান। গরম লাগে না? তার কি অস্বস্তি হয় না? সবাই উপরের দিকে তাকিয়ে দেখত, মেঘমালা আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে এগিয়ে যায়। এ ছিলেন আমার নবী। এ নবী কেমন ছিলেন? এটা ছিল বাহ্যিক অবয়ব।
যদি তার আসল সৌন্দর্য আমরা অবলোকন করি, তাহলে তার সুরতের সাথে তার সিরতের অপূর্ব সমন্বয়। যেমন ছিল তার সুরত, তেমন ছিল তার সিরত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল তিল করে পরিপূর্ণ মানব অবয়ব দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশু প্রবৃত্তির দমন করে কুপ্রবৃত্তিগুলোকে তার মাঝ থেকে সরিয়ে দিয়ে সুকুমার ভিত্তি লালন করানোর মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মাঝে তাকে ঘোষণা দিয়ে দিলেন, তিনিই হচ্ছেন সেরা মানব।